চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 48 পৃষ্ঠার এই 5টা ম্যাথ সমাধান করে দিব 5 থেকে 9 পর্যন্ত। তো এই ম্যাথগুলো সরাসরি তোমাদেরকে আমি খাতায় লিখে সমাধান করে দিব। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি প্রত্যেকে এই ম্যাথগুলো খুব সহজভাবেই বুঝতে পারবা। তো 5 নম্বর ম্যাথটা দেখো, 5 নম্বর ম্যাথে দেওয়া আছে যে এক রিমে 500টা কাগজ আছে। তো 163 রিম কাগজে কতটা কাগজ আছে। তো আমরা এটা দেখো এভাবে লিখে করব যে এক রিমে কাগজ আছে সমান সমান কত 500টা। এটা হচ্ছে এক রিমে কাগজ আছে। এখন টোটাল রিম সংখ্যা কত? রিম সংখ্যা হচ্ছে 163। তো আমরা এখানে লিখব যে সুতরাং 163 রিমে কাগজ আছে। এই লিখিত ম্যাথগুলো উপরের লেখাগুলো যদি এইরকম নিচে আসে তখন এই উপর দুইটা টান এরকম দিলেই হয়, মানে উপরের লেখাটাও এখানে হবে। তো 163 রিমে কাগজ আছে কি বেশি না কম? এক রিমে যে পরিমাণ কাগজ আছে 163 রিমে তার চেয়ে বেশি সংখ্যক কাগজ থাকবে। বেশি হলে কি করতে হয়? এই টাইপের ম্যাথে বেশি থাকলে গুণ করতে হয়। তার মানে 500 গুণ হচ্ছে কত 163 এত তা। তো এখন দেখো এইখানে দুইটা সংখ্যার ভিতরে একটা আছে 500 মানে কি এখানে নিচে শেষে আছে দুইটা শূন্য। তো এই দুইটা শূন্য যদি বাদ দিই তাহলে শুধু 5 থাকে এখানে। তো 5 দিয়ে এই 163কে আগে গুণ করব। তো 5 দিয়ে 163কে গুণ করলে 3 5 15 5 হাতে আছে আমার 1, 5 6 30 আর 1 31 1 হাতে আছে আমার 3, 5 অক্ষে 5 আর 3 কত 8। আর এই যে দুইটা শূন্য বাদ দিচ্ছি সেই দুইটা শূন্য এখানে লিখে দিলাম। তার মানে 163 রিমে কাগজ আছে কত? এই 81,500টা। তো এখানে উত্তর লিখে দিব যে উত্তর 81,500 এতটা। এটাই হচ্ছে উত্তর। তো এরপর দেখো 6 নম্বর ম্যাথ। তো 6 নম্বর ম্যাথে দেওয়া আছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। প্রতিদিন মানে কি একদিনে আয় করে কত? 525 টাকা। তো 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হয়? 3 মাস 18 দিনে। তো দেখো এই ম্যাথটা আমি সমাধান করে দিচ্ছি 6 নম্বর। এখানে দেখো এই মাসকে আগে দিনে রূপান্তর করতে হবে। ধরো যদি বলা হয় যে সামনে কুরবানির ঈদের বাকি আছে তোমার 1 মাস 5 দিন। তো 1 মাস 5 দিন বলতে কত দিন হবে? 1 মাসে 30 দিন, আরও যদি 5 দিন তার মানে 30 যোগ হচ্ছে 5 তার মানে 35। তো এখানেও সেইভাবে দিন সংখ্যা বের করতে হবে। তো এখানে আমরা লিখব আমরা জানি কি 1 মাস সমান কত দিন? এটা বইয়ে তোমাদের দেওয়া আছে যে প্রশ্নে 1 মাস সমান হচ্ছে 30 দিন। এটা হচ্ছে আমরা জানি। এখন এখানে মাস সংখ্যা আছে কত? 3 মাস। তো সুতরাং 1 মাসে যদি 30 দিন হয় তাহলে 3 মাসে কত দিন হবে? 3 মাস সমান বেশি হবে, বেশি হলে কি গুণ 30 গুণ 3 এত দিন। এখন এটাকে যদি আমরা গুণ করি 3 0 0 3 3কে 9, তার মানে তোমার 3 মাস সমান হচ্ছে 90 দিন। এখন মোট ছিল কত? 3 মাস 18 দিন। তো এটা সমান কত হবে? যেমন ধরো 1 মাস 5 দিন মানে হচ্ছে 30 যোগ 5, এরকম 3 মাস 18 দিন সমানও কত হবে? 3 মাসে দেখো আমরা পাইছি কত? 90 দিন। তার মানে 90 যোগ হচ্ছে এই 18 এত দিন। 3 মাস 18 দিন সমান কত? 90 যোগ 18। আর 90 আসলো কোথা থেকে? 3 মাসের পরিবর্তে এখানে আসলো 90। তো এখন যদি আমরা যোগ করি 8 আর 0 যোগ করলে 8, 1 আর 9 যোগ করলে 10, তার মানে 108 দিন। এই 3 মাস 18 দিন সমান কত? 108 দিন। তো এখন এখানে বলে দিছে যে প্রতিদিন আয় করে কত? প্রতিদিন আয় করে 525 টাকা। তো প্রতিদিন মানে কি একদিন। তো আমরা এখানে লিখব যে একদিনে আয় করে সমান সমান কত? একদিনে আয় করে সমান হচ্ছে 525 এত টাকা। সুতরাং 108 দিনে আয় করে কি বেশি না কম? বেশি হবে। আর বেশি হলে কত? গুণ 525 গুণ হচ্ছে 108। তো দেখো এই গুণটা যেহেতু একটু বড়, তো এখানে তোমাকে পাশে এই গুণটা দেখাই দিতে হবে যে
525 গুণ হচ্ছে 108। তো এটা যদি আমরা গুণ করি, দেখো 5 আটা 40-এর 0, হাতে আমার 4, 8 2 16 আর 4 20-এর 0, হাতে আমার 2, 5 আটা 40 আর 2 42। এরপরে দেখো এইখানে একক স্থানীয় অঙ্কে 0 দেবো, আর এই 0 দিয়ে 3টা অঙ্কে গুণ করলে আরও 3টা 0। তারপরে 1 দিয়ে গুণ করার জন্য একক আর দশক 0 দিলাম। 5 দিয়ে 1কে গুণ করলে 5 অক্ষে 5, 2কে গুণ করলে 2 অক্ষে 2, 5কে গুণ করলে 5 অক্ষে 5। এখন আমরা যোগ করবো 0 0, 5 আর 2 7, 4 আর 2 6, এই 5। তার মানে এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম হচ্ছে 56,700 টাকা। এত টাকা। এতে 108 দিনে আয় হচ্ছে কত? তোমার আয় হচ্ছে টোটাল 56,700 টাকা। তো উত্তর লিখবো আমরা, উত্তর 56,700 টাকা। এরপরে 7 নম্বর ম্যাথটা খেয়াল করো। এখানে দেওয়া আছে যে সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করে। আর প্রতিদিন মানে কি? একদিন। একদিনে আয় করে কত? 650 টাকা। তিনি 235 দিনে কত টাকা আয় করে? তো এটাও 6 নম্বরের মতো আমরা লিখে করব একই রকম, যে সাবিহা একদিনে আয় করেন, এখানে সমান দিলেও হয়, না দিলেও অসুবিধা নেই। একদিন আয় করে কত? 650 টাকা। এটা হচ্ছে একদিন আয় করে। তো সুতরাং সাবিহা কত দিনে? 235 দিনে। 235 দিনে আয় করে সমান কত? বেশি হবে না? একদিনে যা আয় করবে 235 দিনে তার চেয়ে বেশি, আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। 650 গুণ হচ্ছে 235, এত টাকা। তো এটাও দেখো গুণটা একটু বড়, এই কারণে তুমি এখানে টান দিয়ে এখানে দেখাই দেবা যে 650 গুণ হচ্ছে 235। দেখো 5 দিয়ে 0 গুণ করলে 5 0 0, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 6 30 আর 2 32। এরপর একক স্থানে অঙ্ক 0, 3 0 0, 3 5 15, 5, হাতে আমার 1, 3 18 1 19। এরপরে 2টা 0, 2 দিয়ে গুণ করলে 2 0 0, 5 2 10-এর 0, হাতে আমার 1, 6 2 12 আর 1 13। তো এখন যদি আমরা যোগ করি 0 5 7 9 3 12 2, হাতে আমার 1, 1 আর 3 4, 4 আর 1 5, আর এই হচ্ছে 1। তার মানে এইখানে আমরা কত পেলাম? 1,52,750 এত টাকা। তাহলে 235 দিন আয় করবে কত? 1,52,750 টাকা। উত্তর কত হবে তাহলে? উত্তর হবে 1,52,750 টাকা। এটাই হচ্ছে সাবিহার 235 দিনে আয়। তো এরপরে দেখো 8 নম্বর ম্যাথটা, যে 49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট আছে। মানে টোটাল বান্ডিল আছে বা মোট বান্ডিল আছে কয়টা? 49টা। এখন একটা বান্ডিলে আছে টিকিট 500টা। তাহলে মোট টিকিটের সংখ্যা কত হবে? 8 নম্বর ম্যাথ দেখো দেওয়া আছে যে একটি বান্ডিলে টিকিট আছে 500টি। তো সুতরাং মোট বান্ডিল ছিল কতটি? 49টি। তো সুতরাং 49টি বান্ডিলের টিকিট আছে কত হবে? বেশি হবে। আর বেশি হলে 500 গুণ হচ্ছে 49। তো এখন দেখো এই গুণটা আমরা খুব সহজেই করতে পারি, যেহেতু একটা সংখ্যার শেষে 2টা শূন্য আছে। একটা বা 2টা বা 3টা এরকম একটা অঙ্কের পরে যদি এরকম একাধিক শূন্য থাকে, সেই শূন্যগুলোকে বাদ দিয়ে আমরা যে অঙ্কটা থাকে সেটা দিয়ে আমরা এই সংখ্যাকে গুণ করব। তাহলে দেখো এখানে আমি এই 2টা শূন্য বাদ দিলাম, বাদ দিলে থাকে 5, 5 দিয়ে 49কে গুণ করলে পাচ্ছি 245। যে 5 নং 45-এর 5, হাতে আমার 4, 4 5 20 আর 4 24, তাহলে 245 পেলাম। আর এই যে 2টা শূন্য আমরা বাদ দিচ্ছি, সেই 2টা শূন্য এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা কত পেলাম? 24,500। তো সুতরাং মানে উত্তর হবে কত? 49টি বান্ডিলে তাহলে মোট টিকিটের সংখ্যা কত? 24,500। উত্তর হচ্ছে 24,500টি টিকিট। তো 9 নম্বর ম্যাথটা দেখো কী দেওয়া আছে, যে এখানে 9 নম্বর ম্যাথটা আগে দেখো যে বইয়ে কী দেওয়া আছে। বইয়ে দেওয়া আছে যে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে। তো এইরূপ বাক্সের সংখ্যা কত? 647টি বাক্সে কতগুলি চকলেট আছে? তো দেখো এখানে লিখে এভাবে করতে হবে যে একটি বাক্সে চকলেট আছে 250টি। তো
তো সুতরাং 647টি বাক্সে চকলেট আছে কি বেশি হবে না? তো অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়। তো 250 গুণ হচ্ছে 647। তো এটাকে গুণ করলে আমরা পাচ্ছি কত? 1,61,750। আর এই গুণটা এখানে তোমরা রাফ হিসেবে ডানে বা বামে এরকম দেখাই দেবে। আমি দেখো যে এখানে দেখাই দিচ্ছি, গুণ করলে কত পাচ্ছি? 1,61,750, আর সেই মানটাই এখানে বসে দিই। তাহলে উত্তর হবে কত? 1,61,750টি চকলেট। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 48 পৃষ্ঠার 5 থেকে 9 এই 5টা ম্যাথ সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। আর পরের ভিডিওতে আমরা বাকি যে 4টা ম্যাথ আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।